আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার সেনাপ্রধান আজিজ এবং এই পুলিশ প্রধান বেনজিরকে নিয়ে বোমা ফাটানোর তথ্য দিলেন কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতা ভিপিনুল হক নূর। যেন তিনি গরম হয়ে গেলেন এবং সেই সাথে তাদের গ্রেফতারের বিষয়টি নিয়েও আমলে আনেন এবং সেই সাথে তিনি আরও তথ্য দেন যে এই দুইজন সাবেক প্রধানের যদি এমন কিছু হয়, থলের বিড়াল বের হয়ে যায়, তাহলে আরও বাংলাদেশে যে কত এমপি মন্ত্রী আছে তাদের কি হবে, এ সকল বিষয় তুলে ধরে সরকারকে ব্যাপক তথ্য দিয়ে অপমান করে অনেক কিছু তথ্য বের করেন। সেই সাথে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যান এবং তাদের বিরুদ্ধে কিন্তু সমস্যা বিশ করা হয়েছে। এ সকল বিষয় নিয়ে আরও কি তথ্য দিলেন এই ভিপিনুল তা জানতে পারবেন। অন্যদিকে তো এবার সরাসরি পুলিশ প্রধান বেনজির আহমেদকে গ্রেফতার করতে হবে, পরিষ্কার কথা, এমন একটি দাবি করে কড়া হুঁশিয়ারি বার্তা দেন এই গণ অধিকার পরিষদের নেতা। এবং সেই সাথে আসলেও কি বেনজির আহমেদকে গ্রেফতার করা হবে, আরও কি কি তথ্য দিচ্ছেন এবং সাবেক সেনা প্রধানকে নিয়েও কি তথ্য দেন সে বিষয়টাও জানতে পারবেন। তবে লাইভে এসে সরাসরি এরকম একটি টাইটেল দিয়ে ভিডিও আপলোড করা কিন্তু সত্যি দুঃসাহসিক একটি ব্যাপার। সাবেক পুলিশ প্রধান এই বেনজির আহমেদকে গ্রেফতার করতে হবে, পরিষ্কার কথা। আরও কি কি তথ্য দেন জানতে পারবেন। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরবো, এই সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে চায়। শুধু তাই নয়, এই সরকার এখন কেন তদন্ত করতে চায়, কেননা কয়েকদিন আগেই এমপি আনারকে যে হত্যা করা হয়েছে সেই বিষয়টি নিয়ে এবার আনার আসলে অপরাধী কিনা, তার সাথে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, মানে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা। তাহলে যখন নমিনেশন দেওয়া হলো তখন কেন এই বিষয়টা আমলে নিল না? এ সকল বিষয়ে তথ্য দিয়ে আরও নানাভাবে বিষয় তুলে ধরে সরকারকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দেন। কি তথ্য দেন জানতে পারবেন এই নেতার কাছ থেকেই ভিডিওর শেষ অংশে। এতক্ষণ চ্যানেলের শিরোনাম, এবার বিস্তারিত চলুন এবার আমরা দেখে নিই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই সাবেক দুই প্রধানকে নিয়ে কি তথ্য দিলেন এই ভিপিনুল হক নূর। চলুন দেখে নিই। বেনজির এবং আজিজের যদি এই অবস্থা হইতে পারে, তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা? অন্যান্য প্রধানদের থলের বিড়াল বের হয় নাই, অবসরে গেলে অনেকেরটা বাইরে হবে। সাংবাদিক ভাইদের বলি, একটু খুঁজে বের করেন, একটু সাহস করেন। এই ঢাকা রেঞ্জের, ঢাকার মধ্যে 3জন ডিআইজি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে। যদি আপনাদের তথ্য লাগে আমার কাছ থেকে ক্লু নিয়ে নিন, আল রাজিতে আমি বসি, 3জন ডিআইজির তথ্য আমি দেব। কিন্তু এই রকমের 3জন ডিআইজি না, অনেক ডিআইজি আছে। তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছিলেন, দুঃখ লাগে, সবাই বিবেকহীন হয়ে যাচ্ছি যে এই রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে, তাদেরকে সরাই দিচ্ছে কে? ধরেন একজন কনস্টেবলের বেতন কয় টাকা? বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের চেয়ে তার ইনকাম কম, সত্য মানতে হবে। রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাটে 500-700 টাকা ইনকাম করতে পারে, তার 1020 টাকা মাসে থাকে। একজন পুলিশের কনস্টেবলের শুরুর দিকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু 20,000 টাকা না। এখন ঘুষ না খাইলে বলেন, এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, তিনি একজন পুলিশ সদস্য, তার মর্যাদাটা আছে এই সমাজে কোথায়? একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা নিয়ে থাকার মতো কোন অবস্থা আছে? ডিআইজিরা তো মালপানি কামাইতেছে 100 কোটি টাকা, বেনজির কামাইছে 1000 কোটি টাকা, আর ওই যে কনস্টেবল এসআই তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে ঢাকায় বাসের মতো। ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি 400 টাকার মেজর, সেই 400 টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিছিল। সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, তার বয়স ছিল মাত্র 35। কাজে আজকের তরুণ এবং যুবকরা, এই দেশ আপনাদের নেতৃত্বের জন্য হাত ছাড়ি দিয়ে যাচ্ছে। আপনাদেরকে রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস গড়তে হবে। এই আওয়ামী লুটেরারা, তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে। আমাদের সংগ্রামী সহযোদ্ধারা বলেছে, আমরা প্রতিহিংসা পছন্দ করি না, আমরা বলছি আমরা একটা সম্প্রীতির, সহনশীলতার একটা ইনক্লুসিভ রাজনীতি আমরা করতে চাই। তার সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না, অনেকে পেশা পরিবর্তন করছে, অনেকে হাউজের বিরুদ্ধে বলার চাকরি চলে যাচ্ছে। কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই, তার চাকরি চলে গেছে, কারণ তিনি একটি সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে আমাদের এলিট ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে, প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিওর ফান্ডিং এর প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে আবার যারা আলোচক, তাদের ধরেন অনেকে ঢাকায় ফ্ল্যাট প্লট, তারা প্রতিষ্ঠিত। তো কাজেই তারা যেইভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে,
মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে আওয়ামী লীগের যুবলীগের পুলিশ প্রধান বেনজিরকে সরাসরি গ্রেফতার করা হোক এমন অভিযোগ করে বসেছেন কিন্তু এই নেতা। চলুন দেখিনি তিনি কি তথ্য দেন। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল যখন আদালত এই সিদ্ধান্ত জানায় যে সাবেক পুলিশ প্রধান বেনজিরের সম্পদ ক্রোক করার আদেশ, এই নির্দেশ পাওয়ার পরপরই অনেকেই অনেকভাবে এটাকে বিশ্লেষণ করেছেন। অনেক কাল মে কুছ কালা হে, হিন্দিতে যেমন একটি ডায়ালগ রয়েছে, প্রবাদ রয়েছে, সেটি কিন্তু বাস্তবে প্রমাণিত হয়ে যাচ্ছে এবং হবে। এই জন্যই আমরা বলেছি যে পুলিশের সাবেক এই প্রধান বেনজির এবং সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ, এই দুইজন ব্যক্তিকে অবশ্যই অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অনতিবিলম্বে। এ বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেশের জনগণ দেবে না, ছাড় দেওয়ার সুযোগও নেই। এখন দেখেন, অনেকেই এই যে গতকাল বাংলাদেশের মহামান্য আদালত একটি রায় দিয়েছেন যে বেনজিরের সম্পদ ক্রোক করার, এটি নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করা শুরু করেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন যে বেনজিরের নামে তো সম্পদই নেই, ম্যাক্সিমাম সম্পদ এই বেনজির আহমেদ তার বউ, স্ত্রী, কন্যাদের নামেই তিনি রেখে গেছেন। রায় দিয়েছে বেনজিরের সম্পদ ক্রোক করার জন্য, কিন্তু বেনজিরের স্ত্রী, তার মেয়ের তো সম্পদ ক্রোক করার নির্দেশ দেয় নাই। এই যুক্তিটিও ফেলে দেওয়ার নয়। পেপার পত্রিকায় বেনজিরের যে থলের বিড়াল বেরিয়ে আসছে, সেখানে ম্যাক্সিমাম সম্পদের মালিকানা দেখানো হয়েছে বেনজিরের স্ত্রী এবং তার কন্যাগুলোর নামে। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি যে অভিযোগটা এসেছে এমপি আনারকে নিয়ে, এখন তদন্ত করা হবে। কেন নমিনেশন দেওয়ার আগে তদন্ত করা হলো না, এমন দাবি তুললেন এই নেতা। চলুন দেখে তিনি আর কি তথ্য দিলেন। টুকরা করেছে, এটি অত্যন্ত অমানবিক। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এমপি আনার যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। আপনারা যখন নমিনেশন তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই? তখন মনে ছিল না তদন্ত করতে হবে? এরকম একজন মাফিয়াকে আপনারা নমিনেশন, যে কিনা সোনা চোরা কারবারের ব্যবসা, সেটি ভাগ পাটারাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যা করেছে। তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত, ওই তার বন্ধুদেরকে ধরা হতো না, কারণ তারা আওয়ামী লীগের লোক। যেমনি ভাবে ওই যে আজিজ, অল দা প্রাইম মিনিস্টার ম্যান, দেখেন নাই? দেখেন ওবায়দুল কাদের সাহেব, আজকে তিনি বাংলাদেশের লু আসলো, কিন্তু সেই লু এসেই 12টা বাজিয়ে দিয়ে গেল বলে দাবি করলেন এই নেতা।